আসসালামু আলাইকুম, স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে, যেটা হচ্ছে পার্ট 4। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে এর আগে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি, যেগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করেছি। যেগুলো হচ্ছে কি পার্ট 1, 2 এবং 3, এই তিনটা পার্টে আমি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা এখন আমার আগের লেকচারগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো এবং স্টাডি টাইম এসটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 4 এই লেকচারে আমি সমস্ত কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমি বলবো হাইলাইটস। যেহেতু সবগুলো কন্ডিশনাল আমি একসাথে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে এবং অল্প সময়ে, তাই এই ভিডিওটি দ্বারা তোমরা অনেক উপকৃত হবে। এখন আমি সরাসরি চলে যাব কন্ডিশনালের স্ট্রাকচারে। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরের ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট। এখানে কোনো ব্যতিক্রম স্ট্রাকচার সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব না, যেহেতু এর আগে আমি এগুলো আলোচনা করেছি। এখানে মেন যেই কয়েকটা স্ট্রাকচার আছে কন্ডিশনালসের, সেগুলো আমি একটু হাইলাইটস করার চেষ্টা করব। তাহলে প্রথমটা হচ্ছে কি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। সিম্পল একটা স্ট্রাকচার। আমি যদি বলি ইফ ইউ স্টার্ট দ্য বিজনেস আই উইল গিভ ইউ মানি। কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত আমরা জানি ইফ যুক্ত ক্লোজটি কি শর্ত বোঝায়, এবং এই শর্তটা যদি পূরণ হয় তাহলে এর পরের ক্লোজটিতে কাজটি ঘটে, এবং শর্তটা পূরণ হতেও পারে আবার নাও হতে পারে। এই শর্ত পূরণ হবে কি হবে না এর উপর ভিত্তি করে কিন্তু কন্ডিশনালকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত কি শর্তটা পূরণ হওয়া সম্ভব, সেকেন্ড কন্ডিশনালে সম্ভব না, যেটাকে কি ইমপ্রবাবলি কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়, এবং থার্ড কন্ডিশনালে শর্ত পূরণ হওয়া একেবারে অসম্ভব, যেটাকে সাধারণত কি ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা কি জানি, সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা যদি হয় তাহলে ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে যদি তুমি ব্যবসাটি শুরু করো, আমি তোমাকে টাকা দিব। যদি করো, এটা তুমি ব্যবসা শুরু করতেও পারো আবার নাও করতে পারো। তাহলে ইফ যুক্ত ক্লোজটি ইউ হচ্ছে কি সাবজেক্ট, স্টার্ট হচ্ছে V1, দ্য বিজনেস হচ্ছে অবজেক্ট। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট ইফ যুক্ত ক্লোজটি। তাহলে এরপর কি অবশ্যই কমা হবে। ইফ যুক্ত ক্লোজটি যদি বাক্যের প্রথমে বসে তাহলে অবশ্যই কমা হবে, এবং ইফ যুক্ত ক্লোজটি যদি বাক্যের শেষে বসে এবং প্রিন্সিপাল ক্লোজটি যদি বাক্যের পূর্বে বসে তাহলে কমা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব এবং গিভ হচ্ছে V1, ইউ মানি হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটা একটা ইফ যুক্ত ক্লোজটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হয়েছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটাই হলো কি ফার্স্ট কন্ডিশনাল। এরপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার সাধারণত ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এর পরের ক্লোজটি কি পাস্ট কন্ডিশনাল হবে। এখন ইফ যুক্ত ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমি আশা করি তোমরা সবাই জানো, আর যারা জানো না আমি টেন্স সম্পর্কে ভিডিও আপলোড করেছি, সেখান থেকে দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের 2 নাম্বার রূপ যেটা, এরপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এরপর পাস্ট ইনডিফিনিট হলে যেহেতু পাস্ট কন্ডিশনাল হবে, তাহলে পাস্ট কন্ডিশনাল কি সেটা আমাদেরকে জানতে হবে। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট, এরপর হচ্ছে কি V1। এখন উড, কুড এবং মাইট এই তিনটা কখন বলবে, যদি সম্ভাবনা বোঝায় তাহলে মাইট বলবে, এবং যদি কি সামর্থ্য বোঝায় তাহলে কুড বলবে, অন্য সকল ক্ষেত্রে কি উড বসবে। তাহলে সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল হিসেবে আমি যদি বলি ইফ ইউ সলভ দ্য ম্যাটার ইউ উড নো মোর। তুমি যদি কি বিষয়টি সমাধান করতে তাহলে কি আরও জানতে। তাহলে এখানে ইফ যুক্ত ক্লোজটি এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, কারণ ইউ হচ্ছে সাবজেক্ট, সলভ হচ্ছে V2 এবং দ্য ম্যাটার হচ্ছে অবজেক্ট, এবং এই পাশে কি পাস্ট কন্ডিশনাল অর্থাৎ সাবজেক্ট উড, এরপর নো হচ্ছে V1, তারপর অবজেক্ট। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট। যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয় প্রথম ক্লোজটি, তাহলে এর পরের ক্লোজটি হবে কি পারফেক্ট কন্ডিশনাল। এখন পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট, হ্যাড, V3, অবজেক্ট, এবং পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে সাবজেক্ট, উড, কুড, মাইট, হ্যাভ, এরপর হচ্ছে কি V3। তাহলে আমি যদি বলি ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক ইউ উড হ্যাভ গট দ্য অফার। যদি তুমি কাজটি সম্পূর্ণ করতে তাহলে কি তুমি অফারটি পেতে। তাহলে এখানে ইউ হচ্ছে কি সাবজেক্ট, হ্যাড, ডান হচ্ছে কি V3 এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এটা যেহেতু কি পাস্ট পারফেক্ট ইফ যুক্ত ক্লোজটি,
তাহলে এর পরের ক্লোজটি কি পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ইউ হচ্ছে সাবজেক্ট, এরপর উড হ্যাভ অক্সিলারি ভার্ব, গট হচ্ছে V3 এবং দ্য অফার হচ্ছে অবজেক্ট। আশা করি কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট 4 অর্থাৎ এই হাইলাইটস দ্বারা তোমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো খুব ইজিলি বুঝতে পেরেছো। যেহেতু কন্ডিশনাল খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস, তাই এই ভিডিওটি দ্বারা আমি আশা করব তোমাদের অনেক উপকার হয়েছে। এই সাথে স্টাডি টাইম এসটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।